জরিপে দেখেছি ৫০টার উপরে দেশ এরই মধ্যে কিন্তু জ্বালানির দাম সমন্বয় করেছে, বাংলাদেশ এখনো করেনি। আমাদের মতো অর্থনীতি অন্য দেশের না। আমাদের যেই ২৮ লক্ষ কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, অন্য দেশের টাকা তো এইভাবে পাচার হয়নি। যার জন্যে এমনি আমাদের ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলো ৫০% উপরে তাদের খেলাপি ঋণ, টাকা নাই। দেশীয় ব্যাংকগুলি ৩৫% খেলাপি ঋণ। ব্যাংকে তো ওইভাবে অর্থ নেই। তো সেই কারণে অনেকগুলো ব্যাংক দেখলাম ৩০-৩৫টা ব্যাংক তারা কোনো ডিভিডেন্ড দিতে পারছে না, ডিভিডেন্ড দিচ্ছে না। সাধারণ মানুষের শেয়ারের উপরে তারা নির্ভরশীল, তারা পারছে না। তো বিভিন্ন, এবং মনে করি সরকার যেভাবে এখন আগাচ্ছে আজ পর্যন্ত ২ মাসে, আমরা মনে করি সরকার এখনই কারেক্টলি। আপনি দীর্ঘদিন ধরে বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে তথ্য উপাত্ত দিয়েই অনেক প্রয়োজনীয় কথাবার্তা বলে আসছেন। স্পেশালি অন্তর্বর্তী সরকার যখন ছিল তখনও আপনি এই বিষয়ে বলেছেন। পরিস্থিতি আসলে এতটা খারাপ হওয়ার কারণ কি? মূল কারণ হচ্ছে প্রত্যেকটা বিনিয়োগকারী বিনিয়োগ করে নেক্সট পলিটিক্যাল স্ট্যাবিলিটি, তারপরে এনার্জির অ্যাভেলেবিলিটি, সব কিছু মিলেই মনে করে যে ব্যাংক থেকে আমি লোনটা নিব, কতদিনে এর সুদ সহ বা লভ্যাংশ সহ আমি শোধ দেব। তো যখন এটা অনিশ্চয়তার মধ্যে থাকে, তখন একজন বিনিয়োগকারী ব্যাংক থেকে বাড়তি বোঝা নিতে চায় না। আর নতুন বিনিয়োগকারী খুব একটা কিন্তু আসছে না বাজারে। মেইনলি যারা এক্সিস্টিং বিনিয়োগকারী তারাই কিন্তু বিএমআরিতে যাচ্ছে, নতুন এক্সপানশনে যাচ্ছে। তারাও কিন্তু এনার্জি সংকট, রাজনৈতিক সংকট, আইন শৃঙ্খলার অবনতি, সব কিছু মিলেই কিন্তু বিনিয়োগ হচ্ছে না। যেহেতু একটা নতুন সরকার এসছে, বিদেশিরাও আমাদের দিকে তাকিয়ে আছে। তো এই সরকার যদি কারেক্টলি আমাদের এনার্জি সাপোর্টটা দিতে পারে, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারে, এই মব কালচার বন্ধ করতে পারে এবং দুর্নীতিটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমি মনে করি আমরা যতটুকু পিছিয়ে আছি রেভিনিউতে আমরা সাপোর্ট দিতে পারবো সরকারকে, এবং আমরা বিনিয়োগ বাড়াবো এবং কর্মসংস্থানও বাড়বে।